একদিন বনে একটি খুব বড় ও ভয়ঙ্কর প্রাণী চলে আসে। এসেই সে পশুদের মারতে শুরু করে। সবার প্রথমে সে একটি গন্ডারকে মেরে ফেলে, তারপর একটি হাতিকেও ছাড়ে না। এইসব দৃশ্য দূর থেকে একটা ভেড়া দেখছিল। ভয়ে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। প্রাণপণে দৌড়ে সে অবশেষে এসে পৌঁছালে তার নিজের ডেরায়। কিন্তু সেখানে পৌঁছাতেই সে দেখল তার সন্তান আর নেই, শুধু হাড়গোড় পড়ে আছে। তারপর কাঁদতে কাঁদতে সে বনের রাজা সিংহের কাছে যায়। সে কাঁদতে কাঁদতে বলে, মহারাজ সিংহ, এই ভয়ঙ্কর প্রাণীটি অনেক পশুদের মেরে ফেলেছে। সে আমার বাচ্চাকেও ছাড়েনি, আমাদের তাকে থামাতে হবে। সিংহ বলল, কার এত বড় সাহস যে আমার রাজ্যে আমাদেরকেই আক্রমণ করে? সে যতই শক্তিশালী হোক না কেন, আমার শক্তির সামনে তাকে টিকতে দেব না। তারপর সিংহ শিয়ালকে পাঠালো তাকে ধরে আনতে। কিন্তু শিয়াল সেখানে পৌঁছানো মাত্রই অবাক হয়ে যায় আর ভয়ে কাঁপতে থাকে। সে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সিংহের কাছে পৌঁছায় আর বলে, মহারাজ ক্ষমা করবেন, ওই প্রাণীটি ভীষণ ভয়ঙ্কর। এর আগে আমরা এমন কোনো প্রাণীকে কখনো দেখিনি। হাতিটাও, তার শক্তির সামনে হাতিও টিকতে পারেনি। এরপর সিংহ রেগে নিজে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন রাজা সিংহ নিজেই সেই ভয়ঙ্কর প্রাণীটির মুখোমুখি হওয়ার জন্য এগিয়ে গেল। সে যখন ওই প্রাণীটির ঠিক সামনে গিয়ে পৌঁছালে, তখন মুহূর্তের মধ্যে সেই হিংস্র প্রাণীটি ঝড়ের বেগে সিংহের ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মাটিতে ফেলে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সে সিংহকে কোনো আঘাত বা মারধর করল না, বরং সিংহের কানের কাছে ফিস ফিস করে কিছু একটা বলল এবং সিংহকে ছেড়ে দিল। পরের দিন সকালে ভেড়া ভয়ে ভয়ে বনের রাজা সিংহের ডেরায় গিয়ে হাজির হল আর জিজ্ঞেস করল, মহারাজ, আপনি তো নিজে সেই ভয়ঙ্কর প্রাণীটির মুখোমুখি হতে গিয়েছিলেন। তারপর সেখানে আসলে কি ঘটেছিল? আপনি কি তাকে তাড়িয়ে